এই তেলটা আমি কিছুদিন ধরে ব্যবহার করছি, ভীষণ ভালো উপকার পেয়েছি, তাই আজকে আবার বানাবো আর এর জন্য তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করব। কারণ আমি কিন্তু 100% ভালো রেজাল্ট পেয়েছি। আমার প্রচুর হেয়ার ফল কমেছে, চুলের লেন্থ বেড়েছে এবং চুলের একটা স্মুথ গ্লেজি ভাব এসছে। তোমরাও যদি আমার মতন অতিরিক্ত হেয়ার ফলের প্রবলেমে ভোগো তাহলে আজকের এই ভিডিওটা অবশ্যই দেখো, কারণ এই ভিডিওটাতে আমি এমন একটা ম্যাজিক তেলের কথা তোমাদেরকে বলবো যেটা আমি বাড়িতে বানিয়েছি টুকটাক ঘরের কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে। আর যদি তোমরাও বাড়িতে বানিয়ে ইউজ করো 100% গ্যারান্টি বলছি তোমরা কিন্তু ভালো রেজাল্ট পাবেই পাবে। নারকেল তেল, কালো জিরা, মেথি আর জবা ফুল আর 2টো জবা ফুলের পাতা নিয়েছি আমি, তার সাথে অল্প একটু পেঁয়াজ কুচি। আজকে মাত্র এই কটা জিনিস দিয়ে আমি কিন্তু এই ম্যাজিক হেয়ার অয়েলটা বানাবো। আর এটা কিন্তু পুরো একদম ম্যাজিকের মতন কাজ করে। আমার চুল স্মুথনিং স্ট্রেটনিং মানে করে করে চুলটা এতটাই ড্যামেজ হয়ে গেছে, এত পরিমাণ হেয়ার ফল হচ্ছিল কিছু না ভাবতে পেরে। তখন কিন্তু আমার কাকির কাছ থেকে আমি এই তেলটার ব্যাপারে শুনি, কারণ ওর মাথায় প্রচুর চুল আর ও কিচ্ছু ইউজ করে না, শুধুমাত্র এই তেলটা ইউজ করে। তাই ওর কাছ থেকে শুনে কিন্তু আমি প্রথমে তেলটা বানিয়েছিলাম, সত্যি বলছি ভীষণ ভালো উপকার পেয়েছি। তাই আজকে তোমাদের সাথে শেয়ার করব, পুরো ভিডিওটা দেখতে থাকো। তো আমি কিন্তু একটা প্লেটের মধ্যে সবকিছু সাজিয়ে নিয়েছি এখানে কালো জিরা, মেথি, জবা ফুল আর জবা ফুলের 2টো পাতাও নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ কুচি। এই মাত্র এই কটা জিনিসে কিন্তু আজকে আমি এই হেয়ার অয়েলটা বানাবো। আর এগুলো যে আমাদের চুলের জন্য কতটাই ভালো সেটা তোমাদেরকে আবার নতুন করে না বললেও চলবে, কারণ তোমরা এটা কম বেশি সবাই জানো। এই প্রত্যেকটা জিনিস কিন্তু হেয়ারে ভীষণ ভালো কাজ করে। আর কি কি লাগবে এই অয়েলটা বানাতে সেটা তোমাদের চলো বলে দিই। প্রথমেই লাগবে কিন্তু কোকোনাট অয়েল। কোকোনাট অয়েল কিন্তু তোমরা বাড়িতে বানানো থাকলে খুব ভালো, আমি বাড়িতে বানানোটা পাইনি তাই আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি। যে কোনো একটা কোকোনাট অয়েল কিনে আনলেই হবে। আর সেকেন্ড আমি নিয়ে নিয়েছি এখানে জবা ফুল। জবা ফুল কিন্তু চুলে একটা স্মুথনিং ভাব নিয়ে আসে, আর চুল পড়ার সাথে মানে কমানোর সাথে সাথে কিন্তু চুলের যে ফ্রিজি ভাবটা সেই ভাবটাও কিন্তু চলে যায়, একদম চুলটা সিল্কি স্মুথ একটা গ্লেজি ভাব হয়ে যায়। তারপরে লাগবে পেঁয়াজ। তোমরা তো জানোই পেঁয়াজে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা কিন্তু চুল পড়ার সমস্যা বা হেয়ার ফলের সমস্যা একদমই কমিয়ে দেয়। এছাড়াও কিন্তু আমরা এখানে নিয়ে নিয়েছি অ্যালোভেরা। অ্যালোভেরার কিন্তু প্রচুর গুণ, সেটা আমরা সকলেই জানি। স্কিন থেকে বলো আর হেয়ার থেকে বলো সব কিছুতেই কিন্তু অ্যালোভেরার ভীষণ বড় একটা ভূমিকা পালন করে। মেথির কিন্তু চুলের ক্ষেত্রে অনেক উপকার আছে। আমরা যদি সারা রাত যদি একটা মেথি ভিজিয়ে রাখি জলের ভেতরে, সেই জলটাও যদি সকালবেলা পরের দিন সকালে যদি আমরা ইউজ করি মাথায়, তাই সেক্ষেত্রেও কিন্তু চুলের অনেক উপকার হয়। এছাড়াও কিন্তু প্রাণহীন চুলে প্রাণ ফিরিয়ে নিয়ে আসে মেথি। দেখো আমার কিন্তু প্রচুর পরিমাণে চুল উঠতো, আমি যদি হাত দিয়েও চুলটা একটুখানি আঁচড়াতাম বা কোনো একটু স্টাইল করতে যেতাম, আমার কিন্তু হাতে 3-4টে চুল উঠে চলে আসতো। এই যে কষ্টটা আমি প্রচুর পরিমাণে ভুগেছি। তাই এই হেয়ার অয়েলটা আমি জানার সাথে সাথে ইউজ করে এত ভালো উপকার পেয়েছি, তাই আজকে তোমাদের সাথেও পুরোটা শেয়ার করছি। কারণ প্রত্যেকটা মেয়ে জানে যদি এরকম শখের সুন্দর সুন্দর চুলগুলো যদি এভাবে উঠে যায় তখন কতটা পরিমাণ কষ্ট হয়। দেখো আমার তেলটা কিন্তু ফুটে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নেব, এটা কিন্তু ছেঁকে নেব। তোমরা চাইলে এই ছাকার পরে যেই মানে পেঁয়াজের মেথির যে কালো জিরেগুলো যেগুলো মানে অবশিষ্ট থাকবে সেগুলো কিন্তু তোমরা চাইলে পেস্ট করে হেয়ার প্যাক হিসাবেও মাথায় ইউজ করতে পারো। আমি এটা করে থাকি কিন্তু আজকে করব না, অনেকটা লেট হয়ে গেছে বলে। আমি এবার এই তেলটা ঢেলে রাখছি কৌটোতে ঢেলে, এবার এটা স্ক্যাল্পে তোমাদেরকে ইউজ করে দেখাবো। দেখো আমি কিন্তু অল্প একটু হাতে তেল নিয়ে নিয়েছি। এবার এটা তুমি খুব বেশি কিন্তু দেবে না, অল্পই নেবে, মানে যেরকম দেওয়ার সেরকমই দেবে। খুব বেশি চপ করে দিলেও কিন্তু হেয়ার ড্যামেজ হয়ে যায়। আমরা অনেকেই মনে করি খুব বেশি তেল দিলে মনে হয় আমাদের চুলটা ভালো থাকবে, এটা কিন্তু নয়। যে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই দেবে। আমি দেখো অল্প একটু হাতে চুল নিয়ে ভালো করে চুলটা কিন্তু ম্যাসাজ করছি। একটু কিছুক্ষণ ধরে ম্যাসাজ করবে চুলটা দেওয়ার মানে তেলটা দেওয়ার পরে চুলে। আমি 2 ঘন্টা মতো রেখেছিলাম। আমি অন্যদিন তোমার রাত্রেবেলা ইউজ করি, সারা রাত রেখে পরের দিনকে সকালবেলা শ্যাম্পু করে ফেলি। আজকে সেটা করলাম না, আজকে তোমাদেরকে দেখাবো বলে আমি মানে 2 ঘন্টা রেখেছি। 2 ঘন্টা রেখে এবার আমি শ্যাম্পু করে তারপরে তোমাকে দেখাবো আমার চুলটা কতটা পরিমাণ স্মুথ সিল্কি লাগবে। তোমরা সেটা লাইভ দেখতেই পাবে। 5 থেকে 10 মিনিট ম্যাসাজ করে আমি কিন্তু চুলটা এবার বেঁধে নেব। তোমাদেরও যদি আমার মতন এই একই সমস্যা যদি তোমরা ভুগে থাকো অবশ্যই কিন্তু তেলটা একবার বাড়িতে বানিয়ে ইউজ করে দেখো। আমি 100% বলছি তোমরা কিন্তু রেজাল্ট পাবেই পাবে। আর আজকের ভিডিওটা থেকে যদি তোমরা একটু উপকৃত হয়ে থাকো তাহলে ভিডিওটা একটু লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।